3-4 মাস হয়ে গেল আমার সোয়ালটা এখনো কুরআন শরীফ ধরতে পারলো না। হুজুর করেন নাকি সোয়াল মাইকে ফড়ান নাকি ফড়াতি দিয়ে শুয়ে থাকে? হুজুর আপনার এ কলাম সুবিধার মনে হচ্ছে না, আপনার কলাম সময় কাছায় আইছে। ওরে মনি, তোমার সোয়ালটা কি ঠিক মতো মক্তবে পড়তে যায়? তোমরা কি ঠিকঠাক মতো খোঁজ খবর নাও? বাড়ি কি তোমার সোয়াল মাইকে নিয়ে কোনো সময় হড়াতি বসো? কিছু কিছু 420 সোয়াল মাই আছে যারা একদিন পড়তে গেলে তার একদিন পড়তে যায় না। আর কিছু কিছু 420 সোয়াল মাই আসে যারা পড়তে উদ্দেশ্য করে বাড়িতে ভালো ইহেন একটু দাঁড়ায়, এক পা সামনে গেলি তার এক পা পিছনে যায়, এই এতে রাস্তার সময় কাটায় ফেলায়, পড়বে কন্নে মসজিদে যাবে কন্নে। আজকে এ বাহানা, কালকে ও তামাশা, এইসব করতে করতেই তো এরা সময় পার করে। হুজুরির দোষ খোঁজার আগে আগে নিজেরটার দোষ খোঁজো। নিজেরটা কি এতিছে সেই দিকে দেখো যে আসলে কাহিনীটা। বাপ মাই যদি কয় যে মসজিদের হুজুর আজকে কি ফড়া দিছে, একটু বইখান মেলা দিন, মেলায় দেখ দিন দেখি কি তোরে ফড়া দিছে। মসজিদের হুজুর ওই 1-1.5 ঘন্টায় ফড়ায় কি উদ্ধার করাবে? বাড়ি এসে যদি জিউত ফেলারা একটু না ফড়ে বা গার্জিয়ানরা খোঁজ খবর না নেয় তাহলে কি করে পারবে তারা? এইসব গার্জিয়ানরা নিজের নিয়মতিতে সোয়াল মায়ের খোঁজ খবর না নিয়ে হুজুরের কুয়ানে ফুটো ফাটা আছে এগুলো তলাশ করে বেড়াবে। বাংলা পড়ানোর সময় তো তখন ঠিকই খোঁজ খবর নাও, স্যার ফোর্তি বয় স্যার কি ভরা দিছে, আজকে যদি তোর ভরা না হয় স্যার যদি নালিশ করে তাহলে কলাম আজকে তো দুপুরের বাদ বন্ধ। এইটুক কথা যদি আরবি পড়ানোর ক্ষেত্রে বা সময় কয় যে হুজুর কি ফড়া দিছে, হুজুরির ফড়া না হলি কালকে রাতে তোর দুপুরে বাড়ির বাদ বন্ধ, তাহলে আর হুজুরের এত দোষ হতো না। মসজিদের হুজুরির কোনো কায়দায় যদি মসজিদে একটু আসতে দেরি হয় তাহলে তো হুজুরির ওই দিনই কপাল ফুরিছে। এক মসজিদের হুজুর যদি আর এক মসজিদে যায়, কোনো দরকারে যাবায় কোনো দিনের আলোচনায় যায়, তাহলে তো হুজুরির কৈফিয়ত দিতে হয় যে হুজুর আপনি কারে কইয়ে ওই মসজিদে গেছেন, আপনি জানেন না ওই মসজিদের সাথে আমাকে জ্ঞানজাম, আপনি কার অনুমতি নিয়ে গেছেন? মসজিদের হুজুরির বয়ান করার সময় যদি কোনো কারণে হুজুর একটু ভাইদে যায় বা কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, সেই পিছন দিয়ে 2-1 জনে কয়ে বসে যে হুজুর যে কি করছে যা কি কবে দিশে রে হাঁটতিছে না। আপনাকে তো ভালো দিশে, তাহলে আপনারাই কন না কেন? হুজুর দিয়ে কন কে? আপনারা কলি তো পারেন, তাহলে আর টাকা খরচ করে হুজুর আনা লাগে না। হুজুরির খাবারের বাটিটা যদি কোনো কায়দায় একটু বড় হয় তাহলে মানুষ 2-1 জনে কয় হুজুর কি খাতি পারে, এত বড় বাটি ফেটাই দিছে, হুজুর খাইয়ে পারে? সাইডে বাতি তো খায়, দুনিয়া ধরে তো আর খায় না, এতে কুটা দিয়ে আর কি আছে? হুজুর যদি চার দোকানে যায় বসে যদি একটু চা খাতি যায় তাহলেও মানসি কয় আর সহি তাগায় আর কয় যে হুজুর এখানে কি এত্তি আইস, তোমরা জানো না হুজুর চার দোকানে চা দেখতে আইস। মানসি খালি হুজুরির দোষ খুঁজে বেড়ায়, কোন রকম একটু দোষ পালি অমনি কয় যে এ হুজুর রাহা যাবে না, এ হুজুরির ফাঁসে নামাজ পড়লি নামাজ হবে না। এইসব লোকজন পারে খালি জিয়ানে নরম সেই জায়গা যায় খোঁচাতি। বাড়ির বিটিকে দোষ ধরগে, বাড়ির বিটিকে দোষ ধরে কগে কি তোরে আমি আর রাখবো না, বাড়ির নতুন বিটির নিয়োগ দেব। বাড়ির বিটিকে একবার ওই কথা কয়ে দেহানে ওই জায়গা চুলি খাটবে না, বাড়ির বিটিরা যাবে না, বাড়ির বিটিরা তোমারে আউট করে দেবে না।